দুই উপদেষ্টা পদত্যাগ করতেছে, নির্বাচন করবে। আচ্ছা, এখন এতদিন খাইয়ে হয়নি, আবার খাইতে হবে। কোন দলের হয়ে নির্বাচন করতেছে তারা? আচ্ছা, তো আমাদের দুই উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে কোনো উপদেষ্টাই কোনোদিন নির্বাচন করেনি, এমনকি রানিং নির্বাচনে তো নাই। জীবনে একবার যে উপদেষ্টা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারে, সে জীবনের বাকি সময়ে কোনোদিন নির্বাচন করার খায়েশ করেনি। এইটা নীতি বহির্ভূত, আইন বহির্ভূত। এবং আমাদের এই সরকারটা বিগত সময়ের অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার যেগুলো আছে তার আদলে একটা অরাজনৈতিক সরকার। এই সরকারে বিএনপির প্রতিনিধি নাই, জামাতের প্রতিনিধি নাই, কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নাই। এবং যারা গিয়েছিল, এখানে শর্তই ছিল যে রাজনৈতিক পরিচয় থাকবে না। তাহলে সেই রাজনৈতিক পরিচয় না থাকা সরকারের উপদেষ্টাদের খায়েশ হচ্ছে নির্বাচন করবে। যখন তারা নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছে, তখনই দুদকে তাদের বিরুদ্ধে মামলা হওয়ার কথা ছিল। কারণ তারাই বলেছে 20 কোটি টাকা লাগবে নির্বাচন করতে। এই 20 কোটি টাকা তারা কই পেল? তাই না? এখানে এই সরকারের মিনিমাম নৈতিক গ্রাউন্ড নাই, আর তারা নৈতিক কোনো গ্রাউন্ড নাই। এবং সবশেষে ডক্টর ইউনূস কি পচা কাজ করলো, যে যে সকল উপদেষ্টারা নির্বাচন করবে, যে সকল সমন্বয়করা নির্বাচন করবে এবং এই সরকারের সুবিধাভোগী যে সকল ব্যক্তি নির্বাচন করবে, তাদের নিজ নিজ এলাকায় একটা বাজেট বরাদ্দ দিল। অর্থাৎ সরকারের টাকায় সামনে কিছু লোক নির্বাচন করছে। এর চেয়ে নোংরামি বাংলাদেশের ইতিহাসে আর কখনোই আপনারা দেখবেন না। এই পর্যায়ে চলে গেছে। তো আমরা ধিক্কার জানাই, এছাড়া আর কি করব? ধিক্কার জানানো ছাড়া আমাদের কিছু করার আছে? এই সরকারের কোনো বৈধতাই নাই। যখনই উপদেষ্টারা নির্বাচন করার ঘোষণা দিছে, তখন থেকে এই সরকার একটা দুর্নীতিগ্রস্ত এবং খারাপ সরকারে রূপান্তরিত হয়েছে। এইটাই আমাদের আকাঙ্ক্ষার পরিপন্থী, যে আমরা আগে লড়াই করেছি যে দায়িত্বে থেকে নির্বাচন করা যাবে না, ক্ষমতায় থেকে নির্বাচন করা যাবে না। দেখুন, এই সরকারটা একটা কাঠামোর মধ্যে ছিল, সেটা একটা অরাজনৈতিক সরকার। একটু আগেও আমি বললাম, সেই সরকারের একটা অংশ নির্বাচনে যাবে এবং এই সরকারের প্রতিনিধি নির্বাচনে যাচ্ছে পদত্যাগ করে, কিন্তু সেই সরকারের প্রতিনিধিদের বন্ধু প্রতিনিধিরা ক্ষমতায় থাকবে, তারা একটা স্পেশাল প্রিভিলেজ পাবে। ঠিক আছে, জুলাই করছে দিকে সব মানে বৈধ হয়ে গেছে নাকি? জুলাই করলে মব করা বৈধ, জুলাই করলে চুরি করা বৈধ, জুলাই করলে মানুষকে জিম্মি করে টাকা নেওয়া বৈধ, জুলাই করলে চাঁদাবাজি করা বৈধ, তাই না? আর সেই জুলাইকে তথাকথিত বললে তারা বলছে যে রাষ্ট্রদ্রোহী অপরাধ হবে। কিন্তু আমাদের মুক্তিযুদ্ধকে বালের মুক্তিযুদ্ধ বলে, বালের স্বাধীনতা বলে। আমাদের বীরঙ্গনাদের ভ্যাজানাল টেস্ট করতে চায়।